আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শায়েখ, জি। আমি বাংলাদেশ থেকে শেরপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। মাশাআল্লাহ। যে শায়েখ, আমাদের অনেক হানাফি হুজুরা রয়েছেন, ওনারা বেতের সালাত সম্পর্কে একটা হাদিস দাঁড় করান। সেটা হচ্ছে, ওনারা বলেন যে মাগরিবের মতোই হুম, দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে জি। এবং বৈঠক বৈঠক করা যাবে। এবং তারা একটা হাদিস দাঁড় করেছে, সেখানে বলে যে আল্লাহ রসুল সেখানে সালাম ফেরানির কথা নিষেধ করছেন, কিন্তু হুম, এই দ্বিতীয় রাকাতে বসার কথা বলছেন উনি। এরকম একটা হুম, হাদিস দাঁড় করে ওনারা বলে যে দ্বিতীয় রাকাতে বসা যাবে। এবং পাশাপাশি তারা করে কি, যে আপনার এই দ্বিতীয় তাকবীর দিয়ে হাত আবার বুকে বাঁধে, যেটা আমরা করি এই দোয়ায় কুনুত পড়ি, ওই সময় তারা কুনুত না পড়ে এটা করে। আসলে এটা কতটা জায়েজ আছে, কিংবা এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? প্রথম কথা হচ্ছে যে মাগরিবের মতো করে বেতর পড়া মানে 2 রাকাত পড়ে তাশাহুদে বসা, এই মর্মে যে হাদিস হানাফি ভাইরা পেশ করে সেটি সহিহ নয়। সহিহ নয়। সহিহ হাদিস হচ্ছে যে যদি 3 পড়তে হয় তাহলে লাম ইয়াজলিস ইল্লা ফি আখিরিহিন, একবারে শেষখানে বসবে। শেষখানে বসবে, তৃতীয় রাকাত পড়ে বসবে। আর এর চাইতে উত্তম হচ্ছে বেশি সহিহ হাদিস যে 2 রাকাত পড়ে সালাম ফিরে 1 রাকাত পড়বে, সলাতুল লাইল মাসনা মাসনা, দুই দুই করে পড়তে থাকো। ফাইদা খাশি আহাদুকুম সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত পড়ে নেবে। তুতরু মা কাদ সাল্লাহ, সারা রাতে যা হলো তার বেজোড় হয়ে গেল। এটা বেশি ভালো। সৌদি আরবে এর উপরে আমল রয়েছে, হারমাইন শরীফের এর উপর আমল রয়েছে। 2 রাকাত পড়ে সালাম ফিরা, আর তারপর 1 রাকাত আলাদা করে পড়া, এটা বেশি উত্তম। আর তারপরে 2 নম্বর হচ্ছে 3 রাকাত পড়ান এক এক সালামে, মাঝখানে আর বসবেন না। তৃতীয় স্তর হচ্ছে হানাফিদের মত যে মাগরিবের মধ্যে পড়া। ওয়ালা তাশাব্বাহু বিল মাগরিব, সহিহ হাদিস এর বিপরীত সহিহ হাদিস রয়েছে মাগরিবের সদৃশ্য করিও না। বেতরকে তোমরা আউতের ওয়ালা তাশাব্বাহু বিল মাগরিব, মাগরিবের সদৃশ্য করিও না। জি। সুতরাং তারা যেসব কথা বলে, হানাফি মাযহাবের অধিকাংশ ফিকহি মাসাইল করে নির্ভরশীল জয়ীফ হাদিসের উপর। দুঃখজনক হলো সত্য। এটি আমার কথা যদি হইতো তো বলতেন যে না, আপনি হয়তো হানাফি নন সেই জন্য। কিন্তু আমি একজন বড় ইমামের কথা বলি, ভারতের বড় একজন হানাফিদের ইমাম, ইমাম আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি শারহুল ওয়াকায়ার শারহা ভাষ্য, যে শারহুল ওয়াকায়া ফিকহ আর হেদায়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হানাফি মাযহাবের কিতাব হচ্ছে শারহুল ওয়াকায়া। এই শারহুল ওয়াকায়ার শারহা লিখেছেন উমদাতুর রিআয়া। উমদাতুর রিআয়ার ভূমিকাতে তিনি লিখেছেন যে হানাফি ওলামা ফোকাহাদের মা জালালাতে কাদরিহিম ওয়া শানিহিম, তাদের বড় মর্যাদা থাকা সত্ত্বেও তারা, দুঃখজনক হলো সত্য, যে তারা তাদের কিতাবাদিতে জয়ীফ জাল হাদিসে ভরপুর করে দিয়েছে। যেহেতু আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ ফকির সাথে সাথে বড় মুহাদ্দিসও ছিলেন, সেই জন্য এই ইনসাফপূর্ণ আর ন্যায়সঙ্গত মন্তব্যটি করেছেন হানাফি ফিকার কিতাবাদি সম্পর্কে। জি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।